ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। কত সম্মান আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী একত্রিত থাকবে, সমস্ত রাসূল একত্রিত থাকবে, সমস্ত উম্মত একত্রিত হবে, সুফাতান ওরাতান গুরলান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আল্লাহর নবী, আয়েশা কিয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, সকল মানুষ উলঙ্গ অবস্থায়, পায়ে পরিধানে কোনো চপ্পল জুতো থাকবে না, মাথায় কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, আর বিনা খৎম অবস্থায়, অর্থাৎ আমরা যেটা বাঙালি ভাষায় বলি মুসলমানি, বিনা মুসলমানি করা অবস্থায় সমস্ত পুরুষ কিয়ামতের দিন উত্তোলন করা হবে, সমস্ত মহিলারা একত্রিতভাবে কিয়ামতের দিন থাকবে। যখন আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটি বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন পুরুষ মহিলা একত্রিত হবে, সবাই সামনাসামনি থাকবে, পুরুষ মহিলাকে দেখবে, মহিলা পুরুষকে দেখবে, লজ্জার বিষয় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, কোন পুরুষ কোন মহিলার দিকে তাকানোর সময় পাবে না, কোন মহিলা কোন পুরুষের দিকে তাকানোর সময় হবে না, সব ইয়া নফসি আলম হবে, সমস্ত বান্দা একত্রিত হবে, সমস্ত একত্রিত হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত বান্দা দুনিয়ার বুকে এসে সকলে মিলে একত্রিত ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা আদম, আজ কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর সময়, আল্লাহ পাকের কাছে একটু নালিশ করো, আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করো, আল্লাহ পাক যেন আমাদের হিসাব ও কিতাব শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, এই সুপারিশ করার হকদার আমি আদম আজ না, কারণ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে একটা ফল খেতে মানা করেছিল, আমি সেই ফলটা ভক্ষণ করেছিলাম, খেয়েছিলাম। আল্লাহ পাক আজ রাগান্বিত অবস্থায় আছে, যদি আল্লাহ পাক একবার জিজ্ঞেস করে নেয়, আদম তুমি ভুল করেছিলে কিনা, আমার কথার অমান্য করেছিলে কিনা, আমি আদম মুখ দেখানো থাকবে না, আমি লজ্জায় পড়ে যাব। এই সেই জন্য আজ এই সমস্ত বান্দার সুপারিশের জন্য আমি আদম আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আমি আদম আজ কিয়ামতের দিন আল্লাহ পাক যে রাগান্বিত অবস্থায় আছে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কারোর কাছে যাও। সমস্ত বান্দা একত্রিত হবে, একত্রিত হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দ্বিতীয় আদি পিতা হিসেবে আল্লাহ পাক যাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, সমস্ত বান্দা একত্রিত হয়ে বলবেন, আপনি আমাদের দ্বিতীয় আদি পিতা, আপনার দ্বারা আল্লাহ পাক কাবা শরীফকে দেওয়ার পিলারকে খাড়া করিয়েছিল, আজকে আমাদের দিন বড় ভয়ঙ্কর সময়, আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দাও, যেন আল্লাহ পাক আমাদের সকলের বিচার হিসাব কিতাবকে শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই বিচারের হকদার সুপারিশ করার হকদার আমি করতে পারবো না, কেন দুনিয়ার বুকে আমার বাপ বেঈমানদার ছিল, তার সত্ত্বেও ইন্তেকালের পরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক আমাকে মানা করেছিল, কেন কোনো কাফির জন্য, কোন বেমুসলমানের জন্য যেরকম তার উপরে জানাজার নামাজ নেই, দাফন নেই, সেই রকম ভাবে কোন বেদিন বেমুসলমান কাফির ব্যক্তির জন্য মরে যাওয়ার পরে তার পাশে গিয়ে দোয়া করা যাবে না। কিন্তু আমি আমার পিতার জন্য দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক সেদিন থেকে আমার উপরে নারাজ হয়ে আছে। আজ আল্লাহ পাক যে রাগান্বিত অবস্থায় আছে, যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে নেয়, ইব্রাহিম তুমি এই ভুলটা দুনিয়ার বুকে করেছিলে কিনা, আজ তুমি সমস্ত বান্দার সুপারিশ নিয়ে আমার সামনে এসেছো, আমি ইব্রাহিম মুখ দেখানো থাকবে না, লজ্জায় পড়ে যাব, সেই জন্যই সুপারিশের হকদার আমি না, তোমরা অন্য কারোর কাছে দেখে নাও। এই রকম ভাবে সমস্ত বান্দা ঘুরতে থাকবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, একের পর এক রাসূল, একের পর এক নবীর কাছে যাবে, শেষ পর্যন্ত গিয়ে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে।
আল্লাহর হাবিবের কাছে গিয়ে সমস্ত বান্দা সমস্ত উম্মত ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়ার বুকে উম্মতি উম্মতি করে কেঁদেছেন, কবরে শুয়ে চেয়েছেন উম্মতের নাজাতের জন্য। আজ হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে দেন, যেন আল্লাহ পাক আমাদের হিসাব ও কিতাব শুরু করে দেয়। আল্লাহ পাক হিসাব কিতাব শুরু করে দেয়। বড় কষ্ট। কিয়ামতের ময়দান কিরকম হবে? আজ সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। এই রজনীতে রাত, তবু দেখো আমার কিরকম ঘাম আসে, পাখা চলছে। কিয়ামতের দিন আল্লাহ পাকের হুকুমে, হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ পাকের হুকুমে সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। 1 মাইল কত? খুব বেশি 1.5 কিলোমিটার। 1 মাইল দুনিয়ার বুকে আজ সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। কিয়ামতের দিন আল্লাহ পাকের হুকুমে সূর্য মাথার 1 মাইল উপরে চলে আসবে। দুনিয়ার বুকে আজ সূর্য তাপ দেয় একটা মুখ দিয়ে। কিয়ামতের দিন আল্লাহ পাকের হুকুমে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। যখন সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ব্যাখ্যাকারীরা বলছে, জমিনটা কেন সোনা হবে না, রূপা কেন হবে না, লোহা কেন হবে না, তামা কেন হবে? বলে লোহার মধ্যে, সোনার মধ্যে, রূপার মধ্যে যে গুণ নাই, তামার মধ্যে সে গুণ আছে। বলে কি গুণ আছে? তামার এক পার্শ্ব গরম হলে অপর পার্শ্ব গরম হয়ে যায়, কিন্তু সমুদ্রে সোনার মধ্যে, রূপার মধ্যে, এরকম ভাবে লোহার মধ্যে এক পার্শ্ব গরম হলে তৎক্ষণাৎ অপর পার্শ্ব গরম হয়ে যায় না, কিন্তু তামার এক পার্শ্ব গরম হলে তৎক্ষণাৎ অপর পার্শ্ব গরম হয়ে যায়। সেই জন্য কিয়ামতের দিন যখন আল্লাহ পাকের হুকুমে সূর্যের 12টা মুখ জমিনের উপরে ফেলে দেবে, জমিনটা তামা হয়ে যাবে। এপার পার্শ্ব গরম, অপর পার্শ্ব গরম। এখানেই শেষ নয়, গুনাহগার বান্দার হাদিসের ব্যাখ্যাতে এসেছে, দুনিয়ার বুকে যার যেরকম গুনাহ হবে, যে বান্দা যেরকম গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে, সে সেই পরিমাণ গুনাহ ঘামে পরিপূর্ণ থাকবে। যতটা গুনাহ ততটা ঘাম। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সিনা পর্যন্ত, কেউ ঘামে হাবুডুবু। এমন তো অবস্থায় এইরকম আযাব, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেন, কিয়ামতের দিন আদমের কোন সন্তান এক পা আগে পা বাড়াতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। 5টা প্রশ্নের উত্তর না দিলে এক পাও আগে পা বাড়াতে পারবে না। কি অবস্থায় থাকবে? সূর্য মাথার 1 মাইল উপরে, 12টা মুখ, জমিন তামা, আর গুনাহ পরিমাণ ঘামে ডুবতে থাকে। সেই সময় কোন বান্দা এক পা আগে পা বাড়াতে পারবে না। আল্লাহ পাক 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আন উমরিহি ফিমা ফানা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি ফিমা ইনকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 5টা প্রশ্নের উত্তর সকলকে দিতে হবে। নাম্বার 1, আন উমরিহি ফিমা ফানাহু, দুনিয়ার বুকে আমি তোমাকে পাঠিয়েছিলাম, তোমার 50, 60, 70 বছরের জিন্দেগি তোমরা কিরকম ভাবে পার করেছো। দ্বিতীয় প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবলা, দুনিয়ার বুকে আমি তোমাকে বান্দা যৌবন দান করেছি, যৌবনটা তুমি কিরকম ভাবে পার করেছো, কিরকম ভাবে ব্যয় করেছো। আল্লাহ পাকের হুকুমে, নবীর সুন্নতের অনুযায়ী, নবীর জীবন যাপনের কাহিনী অনুযায়ী, না তোমার নিজের মন গড়া ব্যাখ্যা মতো, না শরীয়তের উল্টো হিসেবে নিজের জিন্দেগি পার করেছো। তৃতীয় প্রশ্ন, আন মালিহি ফিমা ইনকতাসাবাহু, ধন সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার বুকে অনেক বড় বিল্ডিং বালাখানা, অনেক টাকা সম্পদ একত্রিত করেছিলেন, কিন্তু মাল তুমি ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছেন, আল্লাহ পাক তৃতীয় প্রশ্ন করবেন। আন মালি ফিমা ইনকতাসাবাহু, ধন সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। চতুর্থ প্রশ্ন, যদি তুমি হালাল রাস্তা দিয়ে নিজের ধন সম্পদ উপার্জন করে থাকো, ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোন রাস্তায় নিজের ধন সম্পদকে ব্যয় করেছো, আল্লাহ পাক চতুর্থ প্রশ্ন করবে, কোন রাস্তায় তুমি নিজের সম্পদকে ব্যয় করেছো। আর পঞ্চম প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, নিজের জ্ঞান সম্মত তুমি কতটা আমল করেছো, নিজের জ্ঞান সম্মত কতটা আমল করেছো।
অনেক মাহফিল, অনেক ওয়াজ, প্রত্যেক জুমার বয়ান ইমাম সাহেবের। এখন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক বক্তব্য, কিন্তু আমল কি করেছো? আমাজা আমিলা ফিমা আলিমা, জ্ঞানী নিজের জ্ঞান সম্মত কতটা আমল করেছে? 5টা প্রশ্ন আল্লাহ পাক সকলকে জিজ্ঞাসা করে। তোমার জিন্দেগি যদি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী হয়, 63 বছরের জিন্দেগির মতো হয়। নবীর দুনিয়ার বুকে আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত কিরকম চরিত্র ছিল, মানুষের সাথে কিরকম ওঠা বসা ছিল, কিরকম দুনিয়ার বুকে মানুষকে আল্লাহর নবী সাথে ব্যবহার করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, তোমার চরিত্র নবীর সাথে কতটা মেলে? যদি তোমার আমল সঠিক হয়, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন হয়, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী জীবন যাপন হয়, তাহলে তোমার জন্য কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। বড় ভয়ঙ্কর সময় কিয়ামতের দিন। আজ সিরাতুন নবীর মাহফিল, কত টাকা ব্যয় করে প্রত্যেক পাড়ায় পাড়ায় নবী দিবস, সিরাতুন নবীর জলসা, ফের বাৎসরিক জলসা, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন কতটা এসেছে, এটা সবথেকে বড় বিষয়, লক্ষ্যের বিষয়। অনেক জায়গা দেখেছি লোক থাকে, কিন্তু প্রধান বক্তার জন্য লোক থাকে, যার পরে খাওয়ার ব্যবস্থা থাকে, তার আগে যত ব্যবস্থা থাকে, তার আগে যত বক্তা থাকে, তাদের শ্রোতা খুঁজে পাওয়া যায় না। আমি কিছুদিন পূর্বে মেদিনীপুরে এক জায়গায় গিয়েছিলাম, মাদ্রাসা যেখানে পড়তাম, তার পাশে একটা জলসা ছিল, তো হঠাৎ দাওয়াত করলো, এসার পরে করতে হবে। অনেক লোক বসে আছে, মাগরিবের থেকে রিপোর্ট যে স্টেজের সামনে একটা লোক, কিন্তু 10টার পর থেকে নিয়ে 12টা পর্যন্ত এই সময় লোক, পুরো মাহফিল ভর্তি। কেন? তারপরে খাওয়া। আমরা মুসলমান খাবার সবে মেরাজে খাওয়া, সবে বরাতে খাওয়া, 2 ঈদে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, সবে মেরাজে খাওয়া, শুধু খাওয়া খাওয়া আমাদের মুসলমানের মধ্যে ভরে গেছে। নবী দিবসে খাওয়া, জলসায় খাওয়া, খাওয়া না দিলে সেখানে কোনো একটা লোক থাকে না। আমাদের নবীর সাথে মোহাম্মদ, এই কিছুদিন পূর্বে উত্তরপ্রদেশে কিছু মানুষ শুধুমাত্র আই লাভ মোহাম্মদ বলার কারণে পুলিশ গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায়, রাস্তায় র্যালি এতবার হয়েছে, এই আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে, র্যালি নিয়ে, তো গैर মুসলিমদের তো ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার বুকে আমার যদি কোনো উম্মত নিজের পিতামাতা, নিজের সন্তান, নিজের আত্মীয়, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমাকে বেশি মহব্বত না করে, সে বান্দা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার জানের পরে আর আমার ফ্যামিলি অর্থাৎ বিবি সন্তানদের পরে সবথেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর আমার জীবনের পরে আমার পরিবারের থেকেও, আমার আত্মীয়র থেকেও, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকেও আমি ওমর আমার জীবনের পরে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওমর, এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার সাহাবী, আমি আমার জীবনের থেকেও, এমনকি আমার পিতামাতা, আমার বিবি সন্তান, আমার এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকেও আমি ওমর আপনাকে সবথেকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, আল আন, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ মুমিন কখন হবে? নিজের জীবনের থেকেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। সাল্লাল্লাহু 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 নূরে নূরুল আলা, জাহানের শাহেনশাহ নবী কামলিওয়ালা, সাল্লাল্লাহু ছিলেন আরশে আযীম
হইয়া হবে মিশে সৃষ্টি হইয়া প্রথম এলেন সবারই শেষে সৃষ্টি হইয়া প্রথম এলেন সবারই শেষে তোমার নামের গুণগান তোমার নামের গুণগান করেন খুদ আল্লাহ তাআলা জাহানের শহনশাহ নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু 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 নূরে নূরুল আলা জাহানের শহনশাহ নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন তোমার নামের প্রশংসা তোমার নামের প্রশংসা করেন সৃষ্টি সকল জাহানের শাহনশাহ নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু নূরে নূরুল আলা জাহানের শাহনশাহ নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহর নবী 10:30 পর্যন্ত টাইম দিয়েছে কমিটি, আর মাত্র 15 মিনিট বাকি আছে। ইনশাআল্লাহ আরো আগে ছেড়ে দেব। বক্তা চলে এসেছে, পিছনে বসে রেখে বেয়াদবি করা ঠিক নয়। সিরাতুন নবী জলসা 63 বছরের জিন্দেগি আল্লাহর নবী এলেন, বিদায় নিলেন। আমি 2-4টে খুব গুরুত্বপূর্ণ তাহকিকের কথা বলবো আপনাদের ভুল ভাঙানোর জন্য। নবীর জন্মদিন আমরা সবাই জানি 12ই রবিউল আউয়াল। আপনারা ভাববেন আপনি আবার কি নতুন কথা এনেছেন। সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা তারাবিতে রমজানে যে প্রথম সূরা পড়া হয়, এই সূরার শানে নজুল অর্থাৎ এই সূরা কি কারণে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এর ব্যাখ্যাতে গিয়ে মুফাসসিরে কেরাম শেষে লিখছেন যে বছর কাবা শরীফকে ধ্বংস করা হয় সেই বছর কাবা শরীফে ধ্বংস করার দিন থেকে নিয়ে 50 দিন পরে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছেন। এই 50 দিনের যদি ব্যাখ্যায় যাওয়া যায় মুফাসসিরিনে কেরামের মতে, তাহলে নবীর জন্মদিন 8 রবিউল আউয়াল। নবীর জন্মদিনের ব্যাপারে বহুত মতভেদ, প্রায় 5টা থেকে 7টা মতভেদ। তার মধ্যে 2টো তারিখ মুহাদ্দিসিনে কেরাম গুরুত্ব দিয়েছে। তার মধ্যে একটা হলো 8 রবিউল আউয়াল, দ্বিতীয়ত হলো 12 রবিউল আউয়াল। সমস্ত মুহাদ্দিসিন একত্রিত যে এই সূরা তাফসীরের বর্ণনায় শেষ যে বছর কাবা শরীফকে ধ্বংস করার প্ল্যান করেছিল সেই বছর সেই তারিখ থেকে নিয়ে 50 দিন পরে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছিলেন। মুহররম মাস 13 দিন বাকি থাকতে কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে। তাহলে মুহররমের 13, তারপরের মাস সফরুল মুজাফফর, তার 29 দিন, 13 আর 29 হয় 42 দিন, আর তারপরে রবিউল আউয়াল মাস। তাহলে 42 দিন থেকে 50 দিন সম্পূর্ণ হতে বাকি আর 8 দিন। এই ব্যাখ্যা অনুযায়ী 8 রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছিলেন। আর একটা ব্যাখ্যা যেটা 12 রবিউল আউয়াল, মুআজ আর সাঈদ এ দুটো হাদিসের সূত্রের রাবী, অর্থাৎ
নবী থেকে হাদিস নিয়ে এরা ব্যাখ্যা করেছে। আর এই দুটো রাবী এরা হলো বুখারী মুসলিমের রাবী। এনারা অপর জায়গায় বর্ণনা করেছেন যে আল্লাহর নবী 12 রবিউল আউয়ালে দুনিয়ার বুকে এসেছেন। 5টা 7টা মতের মধ্য থেকে এই দুটো মত উলামায়ে কেরামরা তারজিহ দিয়েছে। আল্লাহর নবী এলেন দুনিয়ার বুকে সোমবার, গেলেন ও সোমবার, বিদায় নিলেন সোমবার। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন রবিউল আউয়াল মাসে, বিদায় নিলেন রবিউল আউয়াল মাসে। আল্লাহর নবী দুনিয়ার বুকে ছিলেন 12 রবিউল আউয়াল, বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল। এর মধ্যে কোনো মতভেদ নাই, কিন্তু আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় দুনিয়ার বুকে আগমন করেছিলেন, কিন্তু বিদায় নিয়েছিলেন 12 রবিউল আউয়াল সোমবারের দিন। কিন্তু আল্লাহর নবীকে সোমবারের দিন দাফন করা হয়নি। সোম গেল, মঙ্গল গেল, বুধবারের তাহাজ্জুদের সময় আল্লাহর নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে দাফন করা হয়েছে। তাহলে আল্লাহর নবী কি কবরে দাফন মরে আছে? না, দুনিয়ার বুকে কিছুক্ষণের জন্য আল্লাহর নবীকে রূহকে উঠিয়ে নেওয়া হয়েছিল কবরে জিন্দা। قال النبي صلى الله عليه وسلم الانبياء واحياء في القبور يصلون। সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত, নামাজরত অবস্থায় আছে। অপর জায়গায় ইরসাকুন, আল্লাহ পাক সমস্ত নবীদের কবরের মধ্যে রিজিক পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা কবরের মধ্যে জীবিত। ওই হাদিসটা বললাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া ওয়া আহইয়াউন ফিল কুবুর ইসাল্লুন। সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত, নামাজরত অবস্থায়। আর অপর জায়গায় এসেছে ওয়াহুম ইরসাকুন, ওদেরকে রিজিক আল্লাহ পাক কবরের মধ্যে পাঠায়। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছিলেন 12 রবিউল আউয়ালে, গেলেন 12 রবিউল আউয়ালে। এসেছেন সোমবার, বিদায় নিলেন সোমবার। এসেছেন রবিউল আউয়াল মাসে, বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাসে। কিন্তু আল্লাহর নবী ইন্তেকাল করেছেন চাষতের সময়, জন্মগ্রহণ করেছেন সুবে সাদিকের সময়। সুবে সাদিক এটা হলো উর্দু ভাষার মধ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ না দিন না রাত। আল্লাহ পাক এটাই তো কেরামতি ছিল যে আমার হাবিবকে সবার থেকে আলাদাভাবে এমন সৃষ্টি করব। আমরা জন্মগ্রহণ করি 9 দিনে 9 রাতে, কিন্তু আল্লাহর নবীকে সুবা সাদিক, না দিন না রাত, দুটোর মধ্যখানের সময়, তাহাজ্জুদের শেষ টাইম, ফজরের শুরুটা। আল্লাহর নবী দুনিয়ার বুকে ছিলেন সুবে সাদিকের সময়, কিন্তু বিদায় নিয়েছেন চাষতের সময়। চাষতের সময় হলো জোহরের পূর্বে কিছুক্ষণের ওয়াক্ত, যে সময়ে সূর্য পুরো মাথার উপরে থাকে, তার কিছু পূর্ব মুহূর্তে সেটাকে বলা হয় চাষতের ওয়াক্ত। এই চাষতের ওয়াক্তে আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। সোমবার গেল পুরো দিন, মঙ্গলবার গেল পুরো দিন পুরো রাত, বুধবারের পুরো দিন পার হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের সময় গিয়ে আল্লাহর নবীকে কবরে দাফন করা হচ্ছে। আমি শর্টকাটের মধ্যে বলি, আপনারা জন্মদিন আমি বলে দিলাম, মৃত্যু দিনও বলে দিলাম, মৃত্যু কোন সময় হয়েছে, দাফন কোন কোন সময় হয়েছে সেটাও বলে দিলাম। 63 বছরের জিন্দেগি শর্টকাট করে আমি বলে দিই। আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে এলেন, মা আমিনা বলে আমাকে, সামনে আল্লাহ পাক কিসরা কায়সার, সেই সময় সবথেকে দামি শহর কিসরা কায়সার, দামি শহর, ধনী শহর, আল্লাহ পাক আমার সামনে করে দিয়েছে। আল্লাহ পাক হাবিবকে যখন প্রেরণ করেছে কিসরা কায়সার আমার সামনে, মা আমিনা বলে আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আল্লাহ পাক পুরো কিসরা কায়সার শহরকে আমার চোখের সামনে করে দিয়েছেন। মা আমিনা বলেন তারপরে আল্লাহর নবী লালিত পালিত হতে লাগলো। 3 জন মহিলা আল্লাহর নবী দুধ পান করেছিলেন। আমরা জানি 2 মহিলা, একটা হলো আল্লাহর নবীর মাতা মা আমিনা, আর একটা হলো হালিমাতুস সাদিয়া, আমরা দুটো জানি। কিন্তু কিতাবের সিরাতের মধ্যে এসে আল্লাহর নবীকে 3 জন মহিলা দুধ পান করিয়েছিলেন। একজন হলো আল্লাহর নবীর মাতা মা আমিনা, দ্বিতীয় হলো সাউবিয়া, আবু তালেবের কানিজ বাঁধি গোলাম যাকে বলা হয় সাউবিয়া, আর তৃতীয় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে থাকবে 3টে নাম, 3 মহিলা আল্লাহর নবীকে দুধ পান করিয়েছিল, মাতা আমিনা, দ্বিতীয় সাউবিয়া, আর তৃতীয় হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী লালিত পালিত হতে লাগলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, ওখানে লালিত পালিত হতে লাগলো। সিরাতের কিতাবে অনেক লম্বা ব্যাখ্যা, আমি শর্টকাট করে দিচ্ছি। হালিমাতুস সাদিয়া নবীকে লালন পালন করে বড় করে যখন মা আমিনার কাছে ফিরিয়ে দিয়ে গেল,
আল্লাহর নবীর বয়স 6 বছর। আল্লাহর নবীর মাতা ইন্তেকাল করে গেলেন, জন্মের পূর্বে পিতা ইন্তেকাল করেছিল। তারপরে নিজের মাতাকে নিয়ে নিজের বাপের কবর জিয়ারত করতে গিয়ে ওখান থেকে ফেরার পথে আবুয়া নামক জায়গায়, সিরাতের কিতাবে এসেছে, আবুয়া নামক জায়গায় আল্লাহর নবীর মাতাকে দাফন করে দাসুম্মে আইমানের সাথে আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরে এলো। 6 বছর বয়সে আল্লাহর নবী পিতা হারা মাতা হারা নিজের দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলো। যখন আল্লাহর নবীর বয়স হলো 8 বছর 2 মাস 10 দিন, সবাই বলে থাকে 8 বছর, কিন্তু ব্যাখ্যা সহ 8 বছর 2 মাস 10 দিন যখন আল্লাহর নবীর বয়স, তখন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন। আল্লাহর নবী যখন বয়স 12 বছর হয়ে গেল, 8 বছর 10 মাস 8 বছর 2 মাস 10 দিনে আল্লাহর নবী দাদা ইন্তেকাল করে গেল। আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, নিজের চাচা আবু তালেবের সাথে শাম দেশে সফর করে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তাইমা নামক জায়গায় সিরাতের কিতাবে এসেছে, শাম দেশে যাওয়ার পথে তাইমা নামক জায়গায় ওখানে আবু তালেব আশ্রয় নিলেন, বসলেন। নিজের ভাতিজা মুহাম্মদকে নিয়ে সেই পথ দিয়ে হঠাৎ একটা ইহুদি আলেমের আগমন দেখে আল্লাহর নবীর চেহারা চিনতে পেরে বলল, আবু তালেব তোমার সাথে এটাকে? আবু তালেব ডাক দেয়া বলেন, ইহুদি আলেম, এটা হলো আমার ভাতিজা মুহাম্মদ, যার পিতা জন্মের পূর্বে ইন্তেকাল করে গিয়েছে। ইহুদি আলেম হাত জোড় করে বলেন, আবু তালেব ভাই, আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি শাম দেশে নিয়ে যাবেন না। যদি ইহুদি আলেম চিনতে পারে যে এই সেই মুহাম্মদ শেষ জামানার নবী, খোদার কসম করে বলছি ইহুদি আলেমরা আপনার ভাতিজাকে দুনিয়ার বুকে জীবিত রাখবে না, মেরে দেবে। আপনাকে অনুরোধ বিনয়ের সাথে বলি, আপনি আপনার ভাতিজাকে মক্কা দেশে আপনি ফিরিয়ে দেন। আবু তালেব ইহুদি আলেমের কথা মতো মক্কা দেশে ফেরত দিলেন। আল্লাহর নবী লালিত পালিত হতে লাগলো মক্কা নগরীতে। আল্লাহর নবীর যখন বয়স 25 বছর হয়ে গেল, আল্লাহর নবী বিবাহ বছর 25 বছর বয়সে 40 বছরের নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করলেন। এক রাতে এসে 40, অপর এক রাতে এসে 45 এর কথা এসে, আমি দলিল সহ বলে যাচ্ছি, সিরাতের কিতাবে এরকম এসে, একটাতে 40 আর একটাতে 45, কিন্তু 40 এটা গ্রহণযোগ্য। আল্লাহর নবীর বয়স 25, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহর নবীর বয়স 25, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহর নবী বিবাহ করলেন, আবু তালেব বিবাহ পড়ালেন। বিবাহের খুতবার মধ্যেই ব্যাখ্যা ছিল, ও আমার মক্কাবাসীরা, এ আমার ভাইপো মুহাম্মদ হয়তো সম্পদের দিক থেকে, মালের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে অনেক কম, কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহ পাক অনেক উঁচু দিয়েছেন। যার সাথে বিয়ে হচ্ছে তার জীবনটা ধন্য হয়ে যাবে। আর এই বিয়ের যত মোহর হবে আমি আবু তালেব আমার সমস্ত ধন সম্পদের মধ্য থেকে আমি আদায় করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিবাহ হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। 24 বছর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে জীবন যাপন পার করলেন। 40 বছর 24 বছর, তাহলে কত বছর হয়? 40 বছরে বিবাহ করেছেন, 24 বছর আল্লাহর নবীর সাথে ঘর সংসার করেছেন। বয়স 64। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স 64 হয়ে গেল, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর তখন বয়স 49। কত বয়স? 49। আল্লাহর নবীর বয়স 49। আল্লাহর নবীর এত মহব্বতের বিবি ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি থাকা অবস্থায় আল্লাহর নবী আজ 10টা বিবাহ করেছে, কোনটার সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় বিবাহ করেননি। এটাই হলো প্রথম বিবির সাথে মহব্বত। যত বিবাহ করেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে করেছে 11টা বিবাহ। আল্লাহর নবী দুনিয়া থাকা অবস্থায় দুটো বিবি ইন্তেকাল করেছে। আর আল্লাহর নবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেয় তখন 9টা বিবি দুনিয়া থেকে জীবিত ছিল। আরো সংক্ষেপ করে আমি বলছি, আল্লাহর নবীর 7 সন্তান ছিল।
তিনটে ছেলে সন্তান, চারটি কন্যা সন্তান ছিল, তার মধ্যে 6টা কন্যা সন্তান আর ছেলে সন্তান মিলে 6টা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে ছিল। এই জন্য আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেশি মহব্বত করতেন। শুধুমাত্র একটা সন্তান যার নাম ছিল ইব্রাহিম, সেটা মারিয়া কিবতিয়া নামক মহিলার পেট থেকে এসেছিল। বাকি 6 সন্তান আল্লাহর নবী প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছিলেন। দুটো ছেলে সন্তান, একটার নাম হলো কাসিম, যার দিক থেকে লক্ষ্য করে আল্লাহর নবীকে আবুল কাসিম উপাধি দিয়ে ডাকা হতো। আবুল মানে বাপ আর কাসিম মানে হলো কাসিমের বাপ, অর্থাৎ আল্লাহর নবী কাসিমের পিতা ছিলেন, এই জন্য আল্লাহর নবীকে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো। দুটো ছেলে সন্তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, এক নাম্বার হলো কাসিম, দ্বিতীয়টার নাম হলো তাহির। একটা কাসিম, দ্বিতীয় তাহির, এই ছেলে দুটো সন্তান। আর একটা তো মারিয়া কিবতিয়া থেকে, তার নাম হলো ইব্রাহিম। এই তিনটে সন্তান আর 4 কন্যা সন্তান আল্লাহ পাক দুনিয়ার বুকে আল্লাহর নবীকে দান করেছিলেন। একটার নাম হলো যায়নাব, আরেকটার নাম হলো রুকাইয়া, আরেকটার নাম হলো উম্মে কুলসুম, আর 4 নম্বরের নাম হলো মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বংশধর, এখন যারা বলে না সাইয়্যিদ বংশ, আমরা নবীর বংশে, এরা আল্লাহর নবীর কোন পুত্র ছেলে সন্তান দ্বারা সংসার এই চলেনি, এই নসল চলেনি। কন্যা সন্তানের দ্বারা সব নসল চলেছে। তাহকিক সব কোরআন হাদিসের ব্যাখ্যায় গেলে দেখা যায় আল্লাহর নবীর 4 কন্যা সন্তানের মধ্যে সবথেকে বড় ছিল যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন ইবনুল আস নামক এক সাহাবী। তার বাদে বাকি 3 কন্যা সন্তান, নাম্বার 1 রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিবাহ দিলেন নিজের তৃতীয় খলিফাতুর রাশিদিন সাহাবী, নাম কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী নিজের দ্বিতীয় সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়াকে বিবাহ দিলেন নিজের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যখন রুকাইয়া ইন্তেকাল করে যায়, আল্লাহর নবী নিজের তৃতীয় কন্যা সন্তান অর্থাৎ উম্মে কুলসুমকে নিয়ে ফির উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ দিলেন, আনহুর সাথে বিবাহ দিলেন। উম্মে কুলসুম মারা গেল। আল্লাহর নবী বললেন, যদি আমার আর কোন কন্যা সন্তান থাকতো, আমি উসমান গনিকে সেই কন্যা সন্তানের সাথে বিবাহ দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর চতুর্থ কন্যা সন্তানের নাম কি? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সর্দারিনী। তার সাথে আল্লাহর নবী নিজের চতুর্থ খলিফায়ে রাশিদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিলেন। আল্লাহর নবীর 3 ছেলে সন্তান, একটার নাম হলো তাহির, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসিম। আর 4টে কন্যা সন্তান, একটার নাম হলো ফাতিমাতুজ জাহরা, আর একটার নাম হলো রুকাইয়া, আর একটার নাম হলো উম্মে কুলসুম, আর একটার নাম হলো যায়নাব। এই টোটাল 7টা ছেলে আর কন্যা সন্তান মিলে আল্লাহর নবী ছিলেন। আরো সংক্ষেপ, আল্লাহর নবীর জিন্দেগি পার হয়ে যায়, মওতের সময় চলে এসেছে। আর 1 মিনিট, মওতের সময় আল্লাহর নবীর সময় ঘনিয়ে এসেছে। আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবীর জানাজা আমাদের মতো হয়নি, সামনে মাইয়াতকে রাখা হলো, কাতার দিয়ে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করা হচ্ছে, এরকম হয়নি। আল্লাহর নবী যখন ইন্তেকালের পূর্বে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে মরণের সময়, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসলটা কে দেবে, আপনি একবার বলে যান। আল্লাহর নবী বললেন, আহলে বাইত আমার ঘরওয়ালা আমার গোসল নেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফনের কাপড় কে পরিধান করাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে মাসউদ, আমার কাফনের কাপড় আমার আহলে বাইত ঘরওয়ালা পরাবে। আল্লাহর নবীকে ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব আপনার আহলে বাইত করাবে, কিন্তু আপনার জানাজার নামাজের ইমামতিটা কে করবে? আল্লাহর নবী কাঁদতে লাগলেন, বললেন, ইবনে মাসউদ, যখন আমার গোসল দেওয়া হয়ে যাবে, আমার কাফনের কাফনটা পরিধান করানো হয়ে যাবে, ইবনে মাসউদ, আমার মাইয়াতটাকে নিয়ে, আমার দেহ মোবারকটাকে নিয়ে তোমরা যখন খালি আসমানের নিচে আসবেন, সর্বপ্রথম আমার 2 বন্ধু জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এসে আমার উপর দরুদ পাঠ করে চলে যাবে। তারপরে সব 7 আসমানের ফেরেশতা আসবে, এসে আমার উপর দরুদ পাঠ করে বিদায় নেবে। তারপরে মক্কা থেকে যারা হিজরত করে এসেছিল মুহাজির আসবে, তাদের সন্তান বিবি আসবে, তাদের চাকর চাকরানী আসবে,
তারপরে মদিনার আনসাররা আসবে, তাদের সন্তান আসবে, তাদের বিবি আসবে, তাদের আত্মীয় স্বজন আসবে, সমস্ত সাহাবায়ে কেরামদের যখন জানাজার নামাজ পড়া দরুদ পড়া হয়ে যাবে আমার উপরে, আমার জানাজাটাকে নিয়ে তখন তোমরা দাফন করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আমাদের মতো জানাজা হয়নি। শেষ কথা, আল্লাহর নবী বিদায় নিলেন, কবরের মধ্যে রাখা হলো। শেষ পর্যায়ে বলে বিদায় নেব 1 মিনিট। আল্লাহর নবীকে যখন কবরের মধ্যে রাখা হলো, আল্লাহর নবীর এক বিখ্যাত সাহাবী নাম মুগিরা শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আংটিটা খুলে নিয়ে কবরের মধ্যে ফেলে দিয়েছে। ডাক দেয়া বলে, আলী, কবরের মধ্যে আংটিটা পড়ে আছে, তুলে নেব কি? সবাই দেখলেন আংটি পড়ে আছে, আংটিটা তুলে নাও। যেই লাগলো কবরের মধ্যে, আল্লাহর নবীর সওজা শরীর মোবারকটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। নিজের শেষ বিদায়ের সাথে আল্লাহর নবীর মহব্বতকে প্রকাশ করলো মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক সেই নবীর উম্মত করেছে। কত সৌভাগ্য! 3 জন ফখর, একটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা তাফি নাহরি ওয়া সাহরি। আমি দুটো জিনিসে ফখর করি। মা আয়েশা বলছেন, মা তাফি নাহরি ওয়া সাহরি, আমার গলা আর আমার সিনার মধ্যখান থেকে আল্লাহর নবী বিদায় নিয়েছেন। আর একটা হলো আমি ফখর করি, আমার শেষ লালা আল্লাহর নবীর লালার সাথে মিলে গিয়েছে। আর দ্বিতীয় এই ব্যক্তি মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি শেষ সময় আল্লাহর নবীর সিনা মোবারকের সাথে নিজের সিনা মোবারকটাকে মিলিয়ে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाबात बताया। अल्लाहुम्मा जरा जरा से पढ़ो भाई। আগত মেহমান খুসুসি মুফতি ইনজামুল হক চিশতি আমাদের প্রধান বক্তা, উনি চলে এসেছে। ওনার টাইম 10:30 থেকে ছিল, টাইম অতিবাহিত হয়ে গেছে 1-2 মিনিট। আল্লাহ মাফ করুক। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক শোনার থেকে বেশি বেশি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার পূর্বে মামা বলে গেল, উনিও এই গ্রামের কৃতি সন্তান, আমিও গুনাহগার অধম কৃতি সন্তান। মুরব্বীদের আল্লাহ পাক অনেক উচ্চ মাকাম দিয়েছে। সত্যি নিজে নামাজ পড়তে পড়তে মাঝে কেঁদে ফেলে, কাহা হাম হে কাহা ও হে, তু কুজাবা সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ গাই গুয়াতন সুওতরা কারে দুনিয়া মি কুনিদ নামদলি করওলি লানত আসবে বরওলি। আল্লাহর নবীর সম্মান আর আমাদের সম্মান। বিদায় নেব, ভুল হলে মাফ করবেন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা